হ্যালো বন্ধুরা, আর একটা ভিডিও নিয়ে এলাম। তো দীঘার এখনও আমাদের ঘোরা শেষ হয়নি, আমাদের উদয়পুর ঘোরা চলছে। আর আমি তো প্রচুর সেলফি আর প্রচুর রিলস করেছি। আর তার সাথে সাথে এদিকে দেখো দাদাদের কাছে চলে গেলাম, দাদারা কি মাছ ধরেছে সেটা দেখতে। তো সেখানে দেখলাম ছোটো ছোটো পার্সে মাছ ধরেছে। তো খুব ভালো লাগলো দেখে। আর আমার তো মানে কি বলবো, এক জায়গায় আমি থাকতে পারি না, ছোটাছুটি করছি এদিক ওদিকে সে বাচ্চাদের মতো। তারপরে আমরা ওখানে গিয়ে খেলাম, আমাদের লাঞ্চ নিলাম। আর এই দেখো দেখছো আমরা কেন এত হাসাহাসি করছি। দিদিভাইয়ের মেয়ে ঝাল চিকেন খেয়ে নিয়েছে, কিন্তু দিদিভাই জল ঢেলে ঢেলে সেই চিকেনগুলো ধুয়ে ধুয়ে খাচ্ছে। তো সেই জন্য প্রচুর আমাদের হাসাহাসি হচ্ছিলো। দেন আমরা রাত্রেবেলা একটু ঘোরাঘুরি করলাম। তারপরে আমাদের একটা ছোটোখাটো একটা প্রোগ্রাম ছিল, অ্যারেঞ্জ করা হয়েছিল। যদিও প্রোগ্রামটা খুব ছোট ছিল, কিন্তু এনজয় হয়েছিল প্রচুর। আর সব থেকে বেশি ভালো লাগছিল, সবাই আমাকে ভীষণই ভালোবাসছিল। আমি ফার্স্ট টাইম গেলাম, তো এত ভালো সবাই আমার কেয়ার করছিল, খুব ভালো লাগছিলো। মানে এরকম বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। তো আমি খুব লাকি এখানে। আর এই যে দেখছো আমাদের পুচকি একটা মেয়ে কি সুন্দর নাচ করছে। তো ওর সাথে সাথে দেখো, শুধু পুচকি বললে ভুল হবে, তো বড়রাও দেখছো কি সুন্দর নাচ করছে। ভীষণই ভালো এনজয় করেছিলাম। তার অনেক নাচানাচি করার পর আমরা রাতে ডিনার নিয়ে নিলাম সবাই একসাথে। আর তারপরে আমরা নেক্সট দিন সকাল সকাল উঠে মর্নিং ওয়াকে চলে যাই, অনেক হাঁটাহাঁটি করি। আর রাতে সমুদ্রটা সত্যি দেখতে খুব ভালো লাগে। আর নেক্সট দিন আমরা বাড়ি যাবার জন্য একটা মন তো কেমন করেই বলো। আর আমরা দেখো জলখাবার খেয়ে নিয়েছি। আর এবার আমাদের প্যাকিং আমি করে নিচ্ছি। তার সাথে সেখানের যে হোটেলের মালিক ছিল তার সাথে একটু গল্প করে নিলাম, কেননা ওখানে হোটেলে খাবার খুবই ভালো ছিল। তো তার সাথে গল্প না করে পারলাম না। আর ওখানে একটা কুকুর ছিল, ওটাকে দেখে আমার খুব ভয় লাগছিলো। আর এই দেখো সুইমিং পুলে সব ফ্রেন্ডসরা ওরা সুইমিং করছে, কিন্তু আমার তো ব্যাগ গুছোনো ছিল, তো সেজন্য আমি একটু ব্যাগটা গুছিয়ে নিলাম। আর তারপরে আমরা লাঞ্চ সেরে আমরা টোটো করে বেরিয়ে পড়লাম আমাদের উদ্দেশ্যে। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে।